এটা ফাইল রফা, ফাইল যেহেতু সে ফি হালাতে রফি, রফার অবস্থায় সে ওয়াও দ্বারা তার এরাবটা প্রকাশ করবে। লিআন্নাহু মুলহিকুন বিজামিল মুযাক্কার সালিম। قال الله تعالى। সেলিম ভাই কি সাউন্ড আসতেছে, কিছু বলবেন? জি, আচ্ছা। এরপরে বলা হচ্ছে ফালাবিস্তু ফালাবিস্তা সিনিনা ফি আহলি মাদিয়ানা, ফি আহলি মাদিয়ানা। তাহলে এখানে সিনিনা শব্দটা হচ্ছে জরফে জামান হয়েছে ফালাবিস্তা সিনিনা। সিনিনা শব্দটা হচ্ছে যে আপনার মানে বছর বুঝিয়েছে, বছর বুঝিয়েছে, সেখানে আপনার মাফুলে ফিহি হিসেবে সে কি হয়েছে, জরফে জামান হয়েছে। ওয়া আলামাতু নাসবিহি, তার নসবের আলামতটা প্রকাশ পেয়েছে কিসের মাধ্যমে, মাফুলে ফিহি হিসেবে সে ইয়া এর মাধ্যমে তার নসবের আলামতটা প্রকাশ পেয়েছে। লিআন্নাহু মুলহিক বিজামিল মুযাক্কার সালিম। قال الله تعالى ولقد أخذنا آل فرعون بالسنين। তাহলে এখানে ওয়ালাকাদ আখাযনা আলে ফিরআউনা বিসসিনিনা, তাহলে এখানে বা হরফে জার দ্বারা সিনিন শব্দটা কি হয়েছে, মাজরুর হয়েছে। ওয়া আলামাতু জাররিহি আলিয়া, তার জরের আলামতটা প্রকাশ পেয়েছে ইয়া এর মাধ্যমে। লিআন্নাহু মুলহিক বিজামিল মুযাক্কার সালিম। আচ্ছা, আমি যে এখন দ্রুতভাবে পড়ে যাচ্ছি, এটা থেকে আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা? বুঝতে সমস্যা হলে বলেন যে আপনার কোন জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আমি সেটা পয়েন্ট আউট করতে পারবো, বলেন। যে ওস্তাদ এগুলো তো মোটামুটি আমরা বুঝতেছি, যদি কারো সমস্যা হয় আমরা এটা নক করবো আর কি। আচ্ছা ঠিক আছে, এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে আলামুনা। আলামুনা শব্দটা হচ্ছে ইসমু জমা। এই শব্দটা হচ্ছে কি, শব্দটাই হচ্ছে জমায়ের একটা নাম। এটা দ্বারা জমা বোঝায়, এটা দ্বারা এক বচন বোঝায় না, শব্দটা দ্বারাই হচ্ছে জমাই বোঝায়। লা জামউন ফাহুয়া লা ইয়াত্তাফিকু মাল মুফরাদ ফিল মাআনা। বলতেছে এটার হচ্ছে অর্থগতভাবে মানে একক শব্দের দিকে কি হয় না, আপনার ঐক্যমত্য হওয়া যায় না বা জমা হয় না। এই বাক্যটার নাম হচ্ছে যেমন ইসমু জমা। যেমন আমরা বলি কওমুন, কওমুন মানে কি, কওমুন এই শব্দটা হচ্ছে ইসমুল জামই, মানে যেটার মধ্যে অনেকগুলো কি বোঝায়, ওই শব্দটাই জমায়ের জন্য বোঝায়, কারণ ওখানের ভিতরে অনেকেই থাকে, একজনের দুইয়ের অধিক থাকে, সে কারণে। তাকুলুল আলামুনা, তাকুলু যেমন আমরা বলতে পারি ওস্তাদা আল আলামুনা মানে এখানে রাব্বুহুমুল্লাহ। যে বলেন। ওস্তাদ এখানে একটা প্রশ্ন, যে ইসমু জামা যেটা আমরা হয়তো আমি ক্লাস 8 বই দেখলাম আর কি, যেটা হুম, যে শব্দটি মানে মুফরদ, আহ, মুফরদ থাকবে কিন্তু অর্থ দিবে জামার অর্থ। তো ওই তো এটাই তো এটা কিন্তু মানে যে জি এটাই তো আপনার শব্দটা হচ্ছে এই জমা থেকে আবার জমা হতে পারে। যেমন কমুনটা জি হচ্ছে ইসমু জি জি জমা, কারণ এখানে একটা জি দল দ্বারাই হচ্ছে যে এটা বোঝায়। কমুন মানে একটি দল না, একটি দলের মধ্যে কিন্তু একজন থাকে না, এটা ইসমু জমা কেন বলা হচ্ছে, কারণ আমরা জি যখন বলছি যে কওমুন একটি দল, এই একটি দলের মধ্যে কি একজন থাকে, একজন মিলে কি একটা দল হয়, একটা জাতি হয়, হয় না কখনোই। এখানে জি জি দুইয়ের অধিক মানুষ থাকে, তখন এটা কি হয়, একটা দল হয়। কিন্তু কওমুনের আবার বহু বচন হয়, আকওয়ামুন, অনেকগুলো দল, অনেকগুলো আকওয়ামুন। পুত্র। ঠিক আছে, এই ইসমু জামাত তো অনুরূপ ভাবে এটাও এরকম। জি বলতেছে আল ধন্যবাদ ওস্তাদ। আলামুনা রাব্বুহুমুল্লাহ, মানে এই বিশ্বজগৎ হচ্ছে রব্বুহুমুল্লাহ, মানে তাদের রবের, মানে আল্লাহর পক্ষ থেকে, এরকম হবে অর্থটা। তাহলে আপনার আলামুনা মুবতাদা মারফু ও আলামাতু রাফিহি আল ওয়াও, তার রফার আলামতটা প্রকাশ করেছে কিসের মাধ্যমে, ওয়াওয়ের মাধ্যমে। লিআন্নাহু মুনহিক বিজামিল মুযাক্কার সালিম, কেননা এই শব্দটা জামা মুযাক্কার সালিম। আসসালামু আলাইকুম সালমা ম্যাম। জি বলেন। যে ইংলিশে যে আমরা নাম্বার পড়েছি, নাম্বারের মধ্যে যেমন আছে যে শব্দগত এক বছর কিন্তু অর্থগত বহু বছর, যেমন পড়েছি ক্যাটল, আর্মি, এরকম নাকি এটারও হ্যাঁ হ্যাঁ, এটারও বছর? এটাই তো, হ্যাঁ। জি ঠিক আছে। ওকে। ঠিক আছে, এরকমই আমরা যেটা শব্দগত ভাবে কিন্তু সে এক বচন, কিন্তু এখানে অনেকজন দ্বারা কি হয়, এটা দল বোঝায়, একটা অনেকজন বোঝায়। এই ধরনের জমাগুলোকে ইসমু জামা বলা হয়। তারপর হচ্ছে আপনার আমরা হালাতে রফিতে বলা হচ্ছে এটা আলামুনা মুবতাদা
মারফু ওয়া আলামাতু রাফিহি বলতেছে তার আম, রফার আলামতটা প্রকাশ করেছে ওয়াও দ্বারা লিয়ান্নাহু মুলহিক বিজামিল মুযাক্কার সালিম। আচ্ছা, এটা তো বলতে হচ্ছে না, বারবার আসতেছে কথা এটা। ওয়া তাকুলু আমরা বলতে পারি খালাকাল্লাহুল আলামিন, আল্লাহ তাআলা কি করেছেন, এই বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন। তাহলে এখানে আলামিনা শব্দটা মাফুলে বিহি হয়েছে না, মাফুলে বিহি মানসুব ওয়া আলামাতুন নাসবিহি আলিয়া। এরপর হচ্ছে ক্বালা আল্লাহু তাআলা, আমরা কোরআনের মধ্যে পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানের মধ্যে আলামিন শব্দটা কি হয়েছে, মুদাফ ইলাইহি হয়েছে, মুদাফ ইলাইহি হিসেবে সে কি হয়েছে, মাজরুর হয়েছে, রাব্বি মুদাফের মুদাফ ইলাইহি। ওয়া আলামাতু জাররিহি তার জরর আলামতটা প্রকাশ করে চাল ইয়া ইয়া এর মাধ্যমে, লিয়ান্নাহু মুলহিক বিজামিল মুযাক্কার সালিম। ঠিক আছে, এরপরে আচ্ছা এখানে আলাম সম্পর্কে লিয়ান্না লা আলাম আলামুন লিমা সাওয়াল্লাহ ওয়া লা আলামিন খাসুন লিল উকালা বিল উকালা ওয়া লাইসা মিন শানিল জামি আন ইয়াকুনা আকাল্লু দালালাতিন মিন মুফরাদিহি। আচ্ছা এখানে জানা হয়েছে, আপনারা কি বুঝছেন? কোনটা? এই যে আলামুনা আল আলামুনা রাব্বুহুমুল্লাহ, এখানে অর্থটা কি হয়েছে? কোনটার কথা বলছেন? ওই যে আলামুনার রাফায়ের অবস্থার উদাহরণ যেটা আছে সেটা। এটা মানে আমার কাছে কেমন যেন একটু ইয়া লাগতেছে, তো এই জন্য আবার দেখলাম, মানে অর্থ মিলতেছে না কেমন জানি। আপনাদের কি মনে হচ্ছে, অর্থ কেমন মনে হচ্ছে? আমরা তো জানি যে আলামিন মানে বিশ্বজগৎ, না আলামুনা মানে বিশ্বজগৎ। ম্যাম কোনটার কথা বলছেন বুঝতে পারিনি তো। এটা কি ওই যে 7 নম্বরে যে লেখছে ম্যাম ওইটা? আল্লাহ আলামুনা রাব্বুহুমুল্লাহ ওইটা? ওইটা কি, হ্যাঁ ওইটার অর্থ কি পাইছেন আপনারা? রব্বুহুম আল্লাহ, আচ্ছা সকল তাদের রব। সৃষ্টি জগতের প্রতিপালক হচ্ছেন আল্লাহ। বিশ্ব জগতের রব হলেন অর্থ। আল্লাহ। না না, সকল সৃষ্টি জগতের প্রতিপালক হচ্ছেন আল্লাহ, এটার অর্থ এরকম হবে, অথবা বিশ্ব জগতের রব হলেন আল্লাহ, এটা হলে সুন্দর হয়। হ্যাঁ, ওরকমই আছে যে সকল সৃষ্টির প্রতিপালক আল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আলামুনা এখানে মুক্তাদা, রাব্বুহুম হচ্ছে আপনার মুজাফিলাই মিলে আবার মুক্তাদা হবে, আর আল্লাহ হচ্ছে লফজুল জালালা, হচ্ছে আপনার কি খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে আলামুনা এর আবার খবর হবে বাক্যটা। আচ্ছা ঠিক আছে, আমাদের অনেক সময় চলে গেছে, এরপরে পরের পৃষ্ঠায় যাই। এরপরে আছে জউ। জউ শব্দটা হচ্ছে, জউ শব্দটা লিয়ান্নাল মুফরাদ বিদাম মিজাল
বলতেছে যখন হচ্ছে যে এটা এক বচন হবে, আমরা যেটা জু ব্যবহার করে আসমাউল খামসার মধ্যে, এই শব্দটা যখন জালের উপর পেশ হবে তখন এটা মুফরাদ হিসেবে জু ইলমিন এটা আসমাউল খামসার মধ্যে ব্যবহৃত হবে। এরপরে হচ্ছে জামই বি ফাতহিহা। জি, যাও অর্থ কি? জু অর্থ যাও ওয়ালা, ওয়ালা ওয়ালা, জু শব্দের জমা হচ্ছে এটা, জাউ হচ্ছে জু শব্দের জমা। ওয়াল ও জামু বিফাতহিহা বলতেছে যখন জমা আসবে তখন জমা হচ্ছে যে কি ফাতহা দ্বারা হবে। তো তখন কিভাবে হবে, তাকুল আমরা বলতে পারি হাদারা জাউল ইলমি, মানে অনেকগুলো জ্ঞানী উপস্থিত হয়েছে আর কি, জ্ঞানী মানুষেরা উপস্থিত হয়েছে অথবা জ্ঞানবানগণ উপস্থিত হয়েছেন। তাহলে এখানে জাউ আপনার মুজাফ আলী ইলমি হচ্ছে মুদাফুন ইলাইহি, মুজাফিলে মিলে কি হাদারা ফেলের ফাইল। আবার এর পরের অংশের মধ্যে বলা হচ্ছে রাইতু যাউইল ইলমা। তাহলে এখানে এই যে ইয়া পরিবর্তন হয়ে গেছে, জমা মুজাক্কার সালিমের যে ইয়া ছিল আম, এটা হচ্ছে পরিবর্তিত হয়ে হালাতের নাসবি এবং জরিতে যে ইয়া মাকাবলা মাকসুর এটা হয়ে গেছে যাউইল ইলমা রাইতু যাউইল ইলমা, আমি জ্ঞানবানদেরকে দেখেছি। তাহলে রাইতু ফেল ফাইল, যাউই হচ্ছে মুদাফ, আল ইলমা হচ্ছে মুদাফুন ইলাইহি, মুজাফিলে মিলে মাফউলে বিহি, ফেল ফাইল মাফউলে বিহি মিলে জুমলা ইফিলিয়া। এরপরে বলা হচ্ছে মারারতু বিজাউইল ইলমি, আমি এরাবটা বর্ণনা করতে হবে। আচ্ছা, জাউই শব্দটা হচ্ছে বা হরফে জারের পরে যেহেতু আসছে, তাহলে জাউই শব্দটা ইসমুল মাজরুর বিল বা, বলছে বা দ্বারা এটা কি হয়েছে, ইসমুল মাজরুর হয়েছে। এরপরে আছে হচ্ছে আপনার ওয়া আলামাতু জারিয়ালিয়া, বলছে তার জরের আলামতটা প্রকাশ পেয়েছে কিসের মাধ্যমে, ইয়া এর মাধ্যমে, লিয়ান্নাহু মুলহিক বিজামিল মুযাক্কার সালিম। এরপর আছে এখানে তো শেষ, এটা ওয়ালামাতু জারিহি আল কাসরা, ইলমের মধ্যে হচ্ছে যে ওয়ালামাতু জারিহি আল কাসরা। এরপরে তানবিহ সতর্কতা কি দিছে আপনাদেরকে, সতর্ক করতেছে হচ্ছে আপনার তুহজাফুন নুন, নুনটা হচ্ছে কি হয়ে যাবে, হযফ হয়ে যাবে। তুহজাফুন নুন, নুনটা হযফ হয়ে যাবে মিন জামিল মুযাক্কার সালিম ওয়াল মুলহিকি বিহি ইনদাল ইজাফা। বলছে জমা মুযাক্কার সালিম হোক আর এতক্ষণ পর্যন্ত আমরা যে শব্দগুলো পড়লাম অথবা জমা মুযাক্কার সালিমের সাথে মিলে এমন শব্দ হোক, সেগুলা কি হয়ে যাবে আপনার যখন এজাফত হবে তখন এটা নুন যেটা আছে জমায়ের যে নুন আছে ওই নুনটা পড়ে যাবে। ঠিক আছে। এরপরে আছে হচ্ছে আপনার কওলুহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন ইন্না মুরসিলুন, মুরসিলুন নাকাতি, এখানে মুরসিলুনা ছিল, শব্দটা কি ছিল, মুরসিলুনা, তাহলে জমায়ের নুনটা কি হয়ে গেল, এখানে পড়ে গেল। জমায়ের নুন পড়ে গেল, গেল। ইন্না, এটা হচ্ছে ইন হচ্ছে অল্প মুসাব্বা বিল ফেল, তার মধ্যে যে না আছে না জমিটা হচ্ছে আপনার ইসমুন না, আর মুরস এখন খবরে ইন্না কি হয়, ইন্না তার খবরকে কি দেয়, রফা প্রদান করে। এই জন্য এখানে মুরসিলুনা ছিল মূলত, ওয়াও তার পূর্বে পেশ দ্বারা কি ছিল, সে এরাব গ্রহণ করেছিল। ঠিক আছে। কিন্তু আপনার হচ্ছে যে এখানে যেহেতু নাকাতি শব্দটার সাথে এজাফত হয়েছে, মুরসিলু মুদাফ আর নাকাতি মুদাফিলাই এজাফত হওয়ার কারণে জমায়ের নুনটা কি হয়ে গেল, পড়ে গেল। ঠিক আছে। অনুরূপ ভাবে এর পরেরটাও এরকম, ইন্না মুহলিকুনা ছিল, মুহলিকুন আহলি হাযিহিল কারিয়া, তাহলে এখানেও এজাফতের কারণে নুনটা পড়ে গেছে। এরপরে আসছে কি গয়রা মুহিল্লি, এটা কি গয়রা মুহিল্লি কিনা বোঝা যাচ্ছে না ভালো করে। গয়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুমুন, তাহলে এখানে মুহিল্লিনা ছিল, শব্দটা কি ছিল, গয়রা মুহিল্লিনা। গয়রা হচ্ছে যে এখানে মাউসুফ আর মুহিল্লিনা হচ্ছে সিফত, এই জন্য এখানে মাউসুফ সিফত মিলে এটা কি হবে, মানসুব হবে, মানে ফি হালাতিন নাসবি হবে। তাহলে এখানে ফি হালাতিন নাসবি নসবের অবস্থায় সে কি হয়ে গেল, নুনটা পড়ে গেল। এরপরে আসছে সাল, প্রশ্ন করা, বানি ইসরাইল, হ্যাঁ জি
গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুমুন। গায়রা হচ্ছে যে, হ্যাঁ আচ্ছা, এটার ব্যাখ্যা পরে বলতেছি, দাঁড়ান এরপর একটা বলতেছি, আর শেষে মনে করাই দিয়ে হ্যাঁ পৃষ্ঠা? আচ্ছা, আমি দেখতেছি। সাল বানি ইসরাইল, এখানে সাল ছিল কি বানি না ছিল, কি ছিল বানি না ইসরাইলা ছিল, এটা ফি হালাতিন নাসবি নসবের অবস্থায়। তাহলে সাল হচ্ছে ফেল ফাইল, আর বানি ইসরাইলা এটা বানি মুদাফ, আর হচ্ছে ইসরাইলা হচ্ছে মুদাফুন ইলাই, মুদাফ ইলাই হিসেবে সে কি হয়েছে, মুদাফ হিসেবে সে বানিনার মধ্যে নুনটা পড়ে গেছে। বানুনা ছিল, এটা মূলত কি ছিল, ওই যে ফি হালাতির রফি বানুনা। এরপর আসছে হচ্ছে আপনার মিন আউসাতি মা তুতঈমুনা আহলিকুম। এখানে কি বলেন তো, আহলিকুম শব্দের মধ্যে আমরা পড়েছি আহলুনা। আহলুনা শব্দটা কি ছিল, আপনার ফি হালাতির রফিতে ছিল। এখন আপনার ইয়ার অবস্থায় কি হবে তাহলে, নওসাব এবং জরের অবস্থায় ইয়া মা কাবলা মাকসুর হবে। তাহলে এখানে কোন অবস্থা হয়েছে, আহলিকুম মা তুতঈমুনা যা খাওয়াবে তারা, আহলিকুম তাদের পরিবার পরিজনকে। তাহলে আহলিকুম এখানে ফি হালাতিন নাসবি নসবের অবস্থায় সে কি হয়েছে আপনার আহলিউনা ছিল, সরি আহলিনা ছিল, আহলিনা, এটা নুনটা পরে কুমের দিকে কি হয়েছে, ইজাফত হয়েছে। আহলি মুদাফ আর কুম হচ্ছে কি মুদাফুন ইলাই হিসেবে কি হয়েছে, ইজাফত হয়েছে, ইজাফত হয়ে নুনটা পড়ে গেছে। এরপর আছে যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাদিরিনাল মাসজিদিল হারাম, এখানে ছিল মূলত হাদিরিনা ছিল। হাদিরিনা শব্দটা কি, আপনার নুন ছিল শেষে, নুনটা পড়ে গেছে মসজিদ হারামের দিকে কি হওয়ার কারণে, ইজাফত হওয়ার কারণে। এখানে হাদিরি মুজাফ, আল মসজিদ হচ্ছে মাউসুফ, আর হারাম হচ্ছে সিফাত। মাউসুফ সিফাত মিলে কি হবে আপনার, হাদিরি মুদাফের মুদাফিলাই হবে। মুজাফিলাই হিসেবে সে কি হয়েছে আপনার, সরি ইজাফত হওয়ার কারণে হাদিরিনা এটার মধ্যে নুনটা পড়ে গেছে। এরপরে আসছে হচ্ছে আপনার ইন্নাকুম লাযাইকুনা, এটা মূলত ছিল কি লাযাইকুনা লাযা বিল আলিম, এখানে যাইকুনা শব্দটার মধ্যে নুনটা পড়ে গেছে ইজাফত হওয়ার কারণে আযাবিন আলিমের দিকে। এরপরে আরো উদাহরণ দিয়েছে, হাদারা মুহান্দিসুন আশ-শারিকা, আসলে এটা ছিল কি মুহান্দিসুন আশ-শারিকা, মানে আপনার কোম্পানির যারা প্রকৌশলী আছে, প্রকৌশলীরা উপস্থিত হয়েছে। ইঞ্জিনিয়াররা মুহান্দিসুনা মানে হচ্ছে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়াররা কি হয়েছে, উপস্থিত হয়েছে। তাহলে এরপর হচ্ছে জি জি তাহলে রায়তু মুহান্দিসিশ শারিকা, রায়তু আমি দেখেছি, মুহান্দিসিন আশ-শারিকা ছিল, নুনটা পড়ে গেছে এখানে। এরপর আছে সাল্লামতু আলা মুহান্দিসিশ শারিকা, তাহলে সাল্লামতু ফেল ফাইল, আলা হরফ জার, মুহান্দিসিন আশ-শারিকা, ঠিক আছে। তাহলে এখানে মুহান্দিসিন আশ-শারিকা, এটা হবে মুহান্দিসি হচ্ছে মুদাফ, আশ-শারিকা হচ্ছে মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে আলা হরফ জারে মাজরুর। তাহলে ফি হালাতিল জারি, জারের অবস্থায় সে কি করেছে, ইয়া মা কাবলা মাকসুর হিসেবে ইরাব গ্রহণ করেছে এবং ইজাফতের কারণে নুনটা পড়ে গেছে। ক্লিয়ার? কয়টা বাজে আপনাদের, ক্লাস টাইম তো হয়ে গেছে মনে হয়, আর একটা কি চ্যাপ্টার শুরু করব না এখানে শেষ করে দিব? ম্যাম ওইটার অর্থ কি, হাজারা মুহান্দিসু শারিকতি? শরিকা, শারিকা মানে হচ্ছে কোম্পানি, মুহান্দিসুস শারিকা মানে কোম্পানির ইঞ্জিনিয়াররা উপস্থিত হয়েছে, হাদারা মানে উপস্থিত হয়েছে।
বুঝছেন? এরপরে হচ্ছে আবার রাআইতু মুহান্দিসি শারিকা, মানে আমি কোম্পানির প্রকৌশলীদেরকে দেখেছি। এরপরটা হচ্ছে আমি কোম্পানির প্রকৌশলীদেরকে সালাম দিয়েছি। সাল্লাম তো আলা মুহান্দিসি শারিকা। হুম, আমার ছেলে জিজ্ঞেস করতেছে, এটার উত্তর বলেন আপনারা। তারা ভ্রষ্টতার বিনিময়ে, মানে ইয়াকে সত্যের বিনিময়ে ভ্রষ্টতাকে কিনে নিয়েছে। মানে সত্যের বিনিময়ে তারা ভ্রান্ত পথ যেটা, ভুল পথ যেটা, সেটাকে কিনে নিয়েছে। দাঁড়া, আমি একটা কাজ করতেছি, বলতেছি। পড়ে আসবেন, সেটাই তো ভালো হবে। ঠিক আছে? কালকে তার বিকাশ করে আপনার গ্রুপে দিয়ে আমরা একটু দেখবো, আমরা কি সব দেখবো, তাই না?